আপনি কি জানেন আজ বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে পরিচিত চীন মাত্র কয়েক দশক আগেও ছিল দুর্ভিক্ষ, দারিদ্র্য আর যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। এমন একটি দেশ যেখানে অধিকাংশ মানুষের পেটে খাবার ছিল না, শিল্প কারখানা বলতে প্রায় কিছুই ছিল না, আর অর্থনীতি ছিল ধ্বংসস্তূপে পরিণত। অথচ সে দেশটি আজ বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র, প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং বৈশ্বিক অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে চীন মাত্র কয়েক দশকের মধ্যে নিজেদের ভাগ্য বদলে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে। 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার সময় দেশটির অবস্থান ছিল অত্যন্ত নাজুক। দীর্ঘ গৃহযুদ্ধ অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল হলেও কৃষি ছিল অনুন্নত, শিল্প ছিল সীমিত, আর সাধারণ মানুষের আয় বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে। শুরুতে সরকার পুরো অর্থনীতিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে আসে। ব্যক্তিগত মালিকানা কমিয়ে সমবায় কৃষি ও রাষ্ট্রায়ত্ত শিল্প ব্যবস্থা চালু করা হয়। কিন্তু অতিরিক্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং ভুল সিদ্ধান্তর কারণে উৎপাদন বাড়ার বদলে কমতে থাকে। 1958 সালে গ্রেট লিপ ফরওয়ার্ড কর্মসূচি দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়গুলোর একটি হয়ে দাঁড়ায়। খাদ্য সংকট, দুর্ভিক্ষ আর কোটি মানুষের মৃত্যু চীনকে আরও পিছিয়ে দেয়। 1978 সালে ডেং শিওপিং ক্ষমতায় এসে বুঝতে পারেন যে শুধু রাজনৈতিক আদর্শ দিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বাস্তববাদী অর্থনৈতিক সংস্কার শুরু করেন। কৃষকদের উৎপাদনের স্বাধীনতা দেওয়া হয়, বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি করা হয় এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এখান থেকেই শুরু হয় আধুনিক চীনের অর্থনৈতিক উত্থান। একসময় ছোট্ট জেলেপাড়া শেনজেন কয়েক দশকের মধ্যেই বিশ্বের অন্যতম প্রযুক্তি ও শিল্প নগরীতে পরিণত হয়। এ পরিবর্তন শুধু একটি শহরের নয়, এটি পুরো চীনের অর্থনৈতিক রূপান্তরের প্রতীক। চীনের সবচেয়ে বড় শক্তি ছিল তার বিশাল জনসংখ্যা, কিন্তু শুধু বেশি মানুষ থাকলেই তো উন্নয়ন হয় না, তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হয়। চীন ঠিক সেটাই করেছে। সরকার ব্যাপকভাবে কারিগরি শিক্ষা ও ভোকেশনাল প্রশিক্ষণের উপর জোর দেয়। লাখ লাখ দক্ষ শ্রমিক, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরি করা হয়। একই সঙ্গে অসংখ্য শিক্ষার্থীকে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়, যারা পরে দেশে ফিরে গবেষণা, শিল্প ও প্রযুক্তি খাতে নেতৃত্ব দেন। ফলে যে জনসংখ্যাকে একসময় বোঝা মনে করা হতো, সেটি চীনের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। অর্থনৈতিক উন্নয়নের আরেকটি বড় ভিত্তি ছিল অবকাঠামোতে বিশাল বিনিয়োগ। চীন হাজার হাজার কিলোমিটার মহাসড়ক নির্মাণ করেছে, বিশ্বের বৃহত্তম উচ্চগতির রেল নেটওয়ার্ক গড়ে তুলেছে, আধুনিক সমুদ্র বন্দর, বিমানবন্দর এবং শিল্পাঞ্চল তৈরি করেছে। এর ফলে দেশের এক প্রান্তে তৈরি হওয়া পণ্য বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। উন্নত অবকাঠামো বিদেশি বিনিয়োগকারীদেরও ব্যাপকভাবে আকৃষ্ট করেছে এবং চীন দ্রুত বিশ্বের উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। একসময় মেড ইন চায়না মানেই ছিল সস্তা বা নকল পণ্যের প্রতীক, কিন্তু চীন সে ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। তারা শুধু অন্য দেশের পণ্য তৈরি করেই থেমে থাকেনি, গবেষণা ও উন্নয়নে বিপুল বিনিয়োগ করে নিজস্ব প্রযুক্তি ও ব্র্যান্ড গড়ে তুলেছে। আজ হুয়াওই, আলিবাবা, টেনসেন্ট, বিওয়াইডি এবং ডিজাইয়ের মতন প্রতিষ্ঠান বিশ্ববাজারে নেতৃত্ব দিচ্ছে। বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সৌরশক্তি, ব্যাটারি চালিত প্রযুক্তি এবং আধুনিক উৎপাদনে চীন এখন বিশ্বের অন্যতম প্রধান শক্তি। চীনের উন্নয়ন শুধু নিজের দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তারা এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের বহু দেশে রেলপথ, মহাসড়ক, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য মেগা প্রকল্প নির্মাণে বিনিয়োগ করেছে। এসব প্রকল্পের মাধ্যমে চীন কোম্পানিগুলো বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করেছে। তবে এই সাফল্য রাতারাতি আসেনি। এর পিছনে ছিল কয়েক দশকের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষা, প্রযুক্তি, বিনিয়োগ, দক্ষ জনশক্তি তৈরি, অবকাঠামো উন্নয়ন, রপ্তানিমুখী শিল্পনীতি এবং বাস্তববাদী অর্থনৈতিক সিদ্ধান্ত।
আজও চীনের সামনে জনসংখ্যা হ্রাস, রিয়েল এস্টেট সংকট, পরিবেশ দূষণ এবং বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতার মতো বড় চ্যালেঞ্জ রয়েছে। তবুও ইতিহাসে প্রমাণ করে সঠিক নেতৃত্ব, ধারাবাহিক পরিকল্পনা এবং মানব সম্পদে বিনিয়োগ থাকলে কয়েক দশকের মধ্যেই একটি দেশ নিজেদের ভাগ্য বদলে ফেলতে পারে। এতক্ষণ আমি ছিলাম মাহাদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।